আইএফএম এর সুপারিশকে উপেক্ষা করেই বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগীর জীবনযাত্রার মান উন্নয়ন ও 1 দশকের বেতন বৈষম্য দূর করতে শীঘ্রই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। 2015 সালের সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকরের পর আর কোনো নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। দীর্ঘ 12 বছর পর কেবল বার্ষিক 5% হারে ইনক্রিমেন্ট দেওয়া হলেও সাম্প্রতিক সময়ের তীব্র মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির তুলনায় তা অপ্রতুল্য। এই বাস্তবতায় 2025 সালের জুলাইয়ে জমা পড়া পে কমিশনের প্রতিবেদনে মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়, যেখানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা সুপারিশ করা হয়। পরবর্তীতে সার্বিক বিষয়টি পুনরায় পর্যালোচনার জন্য গত 21শে এপ্রিল গঠিত বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 1973 সালের প্রথম পে স্কেল সর্বনিম্ন 130 ও সর্বোচ্চ 2,000 টাকা থেকে শুরু করে 2015 সালের অষ্টম পে স্কেল সর্বনিম্ন 8,250 ও সর্বোচ্চ 78,000 টাকা পর্যন্ত 8টি ধাপে সরকারি চাকরিজীবীদের বেতন বহুল অংশে বেড়েছে। বিশেষ করে 1985 সালের তৃতীয় পে স্কেল বা 2015 সালের অষ্টম পে স্কেলে বেতন বৃদ্ধির হার ছিল চোখে পড়ার মতো। এবারও নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বছরে আনুমানিক 82,000 কোটি টাকার অতিরিক্ত ব্যয় যুক্ত হবে, যা রাজস্ব আয় ও সরকারি বাজেটের উপর বড় ধরনের চাপ তৈরি করবে। রাজস্ব ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কায় আইএফএম এই পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে আইএফএম এর এই অবস্থান প্রত্যাখ্যান করে নীতিগতভাবে পে স্কেল বাস্তবায়নের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রয়োজনে যা ধাপে ধাপে কার্যকর হতে পারে। সরকারের এই অবস্থান স্পষ্ট করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছে, আইএফএম এর ঋণের সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী অক্টোবরে আইএফএম এর বার্ষিক সভার আগেই মন্ত্রিসভার অনুমোদন শেষে গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে অর্থ বিভাগ এগোচ্ছে।